কেরালার বিদেশির দিকে কিন্তু নজর রাখছে ইস্ট বেঙ্গলের সামনে সুযোগ পয়েন্ট টেবিলের 1 নম্বর জায়গায় পৌঁছানোর। ফ্র্যাঙ্কা কিন্তু এবার বড় বাঁশ দিল। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গলকে নিয়ে বেশ কিছু আলোচনা রয়েছে, কেরালাকে নিয়ে আলোচনা রয়েছে, মোহামেডানকে নিয়ে আলোচনা রয়েছে এবং ইন্ডিয়ান ফুটবল নিয়েও কিন্তু কথা বলার রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি আজকে ইস্টবেঙ্গলের মহিলা দলের খেলা নিয়ে, তো ইস্টবেঙ্গল কিন্তু আজকে ঠিক দুপুর 2:30 থেকে নিতা ফুটবল একাডেমির মুখোমুখি হতে চলেছে। বিরাট কঠিন কিন্তু ম্যাচ আজকের ম্যাচটার জন্য রয়েছে, কারণ এই নিতা ফুটবল একাডেমি তারা কিন্তু 4টে ম্যাচে 10টা পয়েন্ট পেয়েছে, 3টে ম্যাচ জিতেছে, একটা ম্যাচ ড্র করেছে এবং ইস্টবেঙ্গল কিন্তু 3টে ম্যাচে 9টা পয়েন্ট পেয়েছে। ইস্টবেঙ্গল জয়ের হ্যাটট্রিক করে যাচ্ছে। অবশ্যই ইস্টবেঙ্গলে ফাজিলা দুর্দান্ত খেলছে, সুরঞ্জনা ভালো খেলছে, সৌমিয়া ভালো খেলছে, গোল করছে, কিন্তু এই যে নিতা ফুটবল একাডেমির প্লেয়াররাও কিন্তু যথেষ্ট ছন্দে রয়েছে, তারাও কিন্তু গোল ভালো রকম করছে। তো ওভারঅল কিন্তু দেখতে গেলে একটা দারুণ আজকে লড়াই হবে এবং তোমরা খেলা দেখতে পাবে ইন্ডিয়ান ফুটবলের অফিসিয়াল যেটা ওয়াইটি চ্যানেল রয়েছে সেই চ্যানেল থেকে। তো সেখানে তোমরা খেলা দেখো, ভালো একটা খেলা হবে। এবং লাস্ট ম্যাচ ইস্টবেঙ্গল 9-0 গোলে জিতে খেলতে যাচ্ছে, তো আত্মবিশ্বাসী তো ইস্টবেঙ্গল থাকবে। কিন্তু অপরদিকে এই যে নিতা ফুটবল একাডেমি, তাদের স্ট্রাইকার ভাই 9টা গোল করে ফেলেছে 4টে ম্যাচে, তো সেক্ষেত্রে তাকে আটকানোটাও চ্যালেঞ্জ হবে। তো আজকে আশালতা দেবীকে ডিফেন্সে ফেরানোর চেষ্টা রয়েছে। আপফ্রন্টে যেরকমভাবে রেসলিরা খেলছে সেই রকমভাবেই কিন্তু আজকে দলকে খেলানোর চিন্তাভাবনা রয়েছে। তো ওভারঅল একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। যারা ভিডিওটা দেখছো পারলে স্কোর লাইন প্রেডিকশান করে যেও যে আজকের ম্যাচের রেজাল্ট কী হবে। যাদের প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু অবশ্যই আমরা শেয়ার করব এবং চেষ্টা করব যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অনেক দিন লাইভে আসা হয়নি খেলা সংক্রান্ত ব্যাপারে, তো খেলা দেখা একসাথে আমরা চেষ্টা করব যদি সব কিছু ঠিকঠাক থাকে। তো এরপর আমরা যদি নেক্সট আপডেট নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ইন্ডিয়ান ফুটবলের পরিস্থিতি নিয়ে। দেখো এখন হচ্ছে খবর মানে এই রকমই যে প্রতিদিনই নতুন খবর বেরিয়ে আসছে কি হবে খেলার। আগে আমরা খেলার খবর করতাম, আজকে এদের খেলা, কালকে ওদের খেলা, আজকে এই রকম খেলা হবে, কালকে ওই রকম খেলা হবে। এখন খেলার বাইরে শুধু কথা হচ্ছে আজকে এ চিঠি দিল, কালকে ও চিঠি দিল, সেই মেসেজের রিপ্লাই করার মতন। আমি একটা রিপ্লাই করলাম, অপর দিক থেকে আর একটা রিপ্লাই এলো, সেরকমই চলছে। এআইএফএফ তারা কিন্তু চিঠি দিয়েছিল প্রত্যেকটা ক্লাবকে যে তোমরা 1 তারিখের মধ্যে জানাও যে তোমরা খেলবে কি খেলবে না, এইটাই হচ্ছে আসল কথা। এবার দেখো জামশেদপুর একমাত্র দল যারা কিন্তু যা পরিস্থিতিই হোক সমস্ত পরিস্থিতিতে খেলবে, একদম গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। কিন্তু বাদবাকি দলদের কিন্তু অনেকগুলো দাবি রয়েছে। এতদিন ইস্টবেঙ্গল যেটা মেন দাবি ছিল যে আমরা কোনো রকম লিগ আয়োজন করব না, আমরা লিগ হলে সেই লিগে খেলবো, সেটা ইস্টবেঙ্গলের স্ট্যান্ড পয়েন্ট ছিল। বাদ বাকি ক্লাবদের স্ট্যান্ড পয়েন্ট ছিল আমরাই লিগ আয়োজন করব, কিন্তু সেখানে ইস্টবেঙ্গল রাজি ছিল না। তো এখন যেটা হচ্ছে এআইএফএফ তারাই লিগ করবে এবং সেই লিগে খেলতে হবে। তো বাদ বাকি দলগুলো সেখানেই আবার রাজি হয়ে গেছে, যেটা এতদিন ইস্টবেঙ্গল বলছিল যে ওরা লিগ করুক আমরা খেলবো। কিন্তু ক্লাবগুলোরও কিন্তু দাবি রয়েছে, সেখানে ক্লাবরা কিন্তু মোট 5টি দাবি রেখেছে এবং সেখানে সমস্ত দল একত্রে, শুধু জামশেদপুর বাদ রেখে সেখানে সবাই কিন্তু সেই দাবিতে একজোট হয়েছে। যে বেশ কয়েকটা দাবি, প্রথমত যে কমার্শিয়াল এবং ব্রডকাস্টিং পার্টনার যেহেতু এখনও ঠিকঠাক হয়নি, তো সেক্ষেত্রে কীভাবে 2025-26-এর এই যে মরশুম কিভাবে হবে, যদিও 25 শেষ হয়ে 26 এসে গেছে, তো সেই নিয়ে একটা তাদের দাবি রয়েছে। দ্বিতীয় দাবি হচ্ছে যে এবারের আইএসএলে কোনো রকম যেহেতু পার্টনারশিপ থাকছে না, তো সেক্ষেত্রে কেন আমরা টাকা দিয়ে খেলবো, আমরা কোনো রকম টাকা দিয়ে খেলবো না, আমরা ফ্রিতে খেলবো। তো বর্তমানে যেরকম পরিস্থিতি রয়েছে এরকম তৃতীয় বক্তব্য তাদের রয়েছে যে লিগ যেহেতু পুরোটাই খরচা হবে, তো সেখানে ফেডারেশন তারা খরচা করুক, ক্লাবরা সেই দায়িত্ব এবং তাদের ফুটবল অপারেশনে ক্লাবরা থাকবে না, তারা আয়োজন করুক আমরা খেলবো, যেটা এতদিন ইস্টবেঙ্গল বলছিল। তো সেটা কিন্তু এখন ক্লাবগুলোও বলছে। এবং চতুর্থ বক্তব্য কিন্তু ফেডারেশনের সঠিক দীর্ঘমেয়াদী পরিকল্পনা পাস করা উচিত, তবে তো আমরা দীর্ঘমেয়াদী কথা ভাববো, কারণ আমরা শুধু এই বছরের কথা ভেবে তো দল করবো না, আমরা দীর্ঘমেয়াদের কথা ভেবে দল করবো, সেই জন্য সেটাও কিন্তু নিশ্চিত করতে বলা হয়েছে। এবং পঞ্চম এবং শেষ বক্তব্য যে এই যে ব্যাপারটা কিন্তু যত তাড়াতাড়ি জানাতে হবে এবং এই যে আর্থিক বছরে যেহেতু এত রকম সমস্যা হচ্ছে, তো সেই সমস্যা কবে
মিটবে এবং কিভাবে হবে সেই পরিকল্পনা জানালে কিন্তু ক্লাবদের খেলতে অসুবিধা নেই। এই নিয়ে কিন্তু পাল্টা আবারও চিঠি কিন্তু ফেডারেশনকে দিয়েছে কিন্তু এবার ক্লাব জোটগুলো। তো এইরকম এই চিঠি দেওয়া নেওয়া চলছে, চলুক, আর কিছু বলার নেই। এখনও যদি না ঠিক হয় আর কবে হবে। এবং আজকে আবার ফেডারেশন নাকি আবার রিপ্লাই করবে, সেই দিকেও আমাদের নজর থাকবে যে ফেডারেশন আবার শেষ পর্যন্ত কি জানায়। মানে ওই আজকে আমি রিপ্লাই করছি, কালকে তুমি রিপ্লাই করবে, পরশু ও বলবে, এই রকমভাবে এত সবার দাবি তো মেনে নেওয়া সম্ভব নয়, ফেডারেশন পারবেও না। তো সব থেকে যেটা হতে চলেছে 5 তারিখে, যে নতুন করে কিন্তু আবার টেন্ডার রাখতে পারে, যেই টেন্ডারে কিন্তু সমস্ত কিছু কমিয়ে আনা হচ্ছে। যেটা কিন্তু ছিল আগে 50 কোটি টাকা, সেইটা কমে 37.5 হয়েছিল, সেটাও কিন্তু কমে আরও কম টাকায় আসবে। এবং সব ক্লাবগুলো কিন্তু এবার কিন্তু ক্লাব এবং ক্লাবের বাইরে যদি আমরা বলি, প্রফুল্ল প্যাটেলের কিন্তু একটা কমিটি রয়েছে, তারাও সবাই মিলে কিন্তু আবার যেতে চাইছে রিলায়েন্সের কাছে, এবং এফএসডিএল তারাই যেন চালায়, কারণ বাদবাকি তো কেউ ইন্টারেস্ট শো করছে না, ক্লাব জোটও করতে পারবে না, এআইএফএফও করতে পারবে না। তো সেক্ষেত্রে আবার কিন্তু নতুন করে এআইএফএফের দিকের থেকে যেহেতু কিছু হচ্ছে না, তো সেক্ষেত্রে এফএসডিএলকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আবার খুব তাড়াতাড়ি কিন্তু এই ব্যাপারটা হবে, সেরকমটাই শোনা যাচ্ছে। তো যাই হোক, এই ব্যাপারটা আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। জটিল পরিস্থিতি রয়েছে, জানি না এই পরিস্থিতি কবে পরিবর্তন হবে। তো এরপর যদি আমরা একজন প্রাক্তন প্লেয়ারকে নিয়ে কথা বলি, যে কিন্তু লাস্ট ইয়ার খেলে গেছে সাদা কালো বাহিনীতে মোহামেডানের হয়ে, তো 30 বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার কার্লোস ফ্র্যাঙ্কা, যে কিন্তু এই মুহূর্তে সুপার লিগার দলে খেলছে এবং সেখানে মোটামুটি ভালো পারফরমেন্স, 12টা ম্যাচে 6টা গোল, 1টা অ্যাসিস্ট, মানে ঠিকঠাক পারফরমেন্স রয়েছে। এবং সে সাদা কালো জার্সিতে টোটাল 24 ম্যাচে 1টা গোল, 1টা অ্যাসিস্ট করেছিল। তো তারও কিন্তু টাকা পয়সা সংক্রান্ত ব্যাপার ছিল, সে কিন্তু প্রথমে ফিফায় যায়, পরবর্তী সময় এই কারণে মোহামেডানের ওপর ব্যান আসে, তারপর আবার মোহামেডান পে করে, কিন্তু আবার পুরোপুরি পে হয়নি বলে আবার ফ্র্যাঙ্কা আবেদন করেছিল, আবার কিন্তু সেই কারণে মোহামেডানের উপর ব্যান এলো। কিন্তু মোহামেডানের তরফ থেকে জানানো হচ্ছে তাকে সমস্ত টাকা পে করে দেওয়া হয়েছে, সে এখনও পর্যন্ত তার এই যে অ্যাপিল সে তোলেনি বলে আমাদের আবার ব্যান এসে গেছে। নতুন করে আবার কিন্তু মোহামেডানের উপর ট্রান্সফার ব্যান এসেছে, না রেজিস্ট্রেশন ব্যান নয়, ট্রান্সফার ব্যান এসেছে। তো আশা করা যাচ্ছে ট্রান্সফার ব্যানও খুব তাড়াতাড়ি উঠে যাবে এবং মোহামেডান দল গঠনও ভিতর করছে, বেশ কিছু ডোমেস্টিক প্লেয়ার তারা সাইন করানোর কথা ভাবছে, সেই দিকেও তারা নজর দিয়েছে, সেই দিকেও জোর দিয়েছে। যাই হোক, এটা একটা ভালো ব্যাপার, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এরপর যদি আমরা কথা বলি একটু কেরালা ব্লাস্টার্সকে নিয়ে, তো কেরালা ব্লাস্টার্স কিন্তু ছেড়ে দিয়েছে আদ্রিয়ান লুনাকে, কালকে ভাই বলতে ভুলে গেছি, সরি। তো লুনার যদি আমরা কথা বলি, 33 বছর বয়সী এই উরুগুয়ের অ্যাটাকার কিন্তু কেরালা ব্লাস্টার্সে 2021 সাল থেকে খেলছে, 2027 সাল পর্যন্ত তার সাথে কন্ট্রাক্ট রয়েছে। কেরালার জার্সি গায়ে তার অনেক ম্যাচ খেলা হয়ে গেছে, কেরালার ক্যাপ্টেন, কিন্তু এই আইএসএলের অনিশ্চয়তার কারণেই সে কিন্তু ইন্ডিয়া ছেড়ে বেরিয়ে যাচ্ছে, লোন ডিলে সে বিদেশে খেলতে যাচ্ছে। লোন ডিল কমপ্লিট হলে বা আইএসএলের নিশ্চয়তা পেয়ে গেলে সে কিন্তু আবার ইন্ডিয়াতে ব্যাক করবে। তার সাথে মিউচুয়ালি কিন্তু এখন কন্ট্রাক্ট টার্মিনেট করা হচ্ছে, এইভাবে যে তাকে লোনে ছাড়া হচ্ছে না, তাকে পুরোপুরি একদম ছাড়া হচ্ছে না, তাকে পরবর্তী সময় আবারও আমরা ইন্ডিয়াতে দেখতে পাবো, এরকমটা কিন্তু কেরালার তরফ থেকে খবর বেরিয়ে আসছে। এছাড়া কেরালার কিন্তু আরও বেশ কিছু প্লেয়ার বেরিয়ে যেতে পারে, তার মধ্যে নোয়া সাদুইকে তোমরা সকলেই চেনো, তো নোয়ারও কিন্তু বেরিয়ে যাওয়ার চান্স রয়েছে। এবার নোয়ার দিকে ইস্টবেঙ্গলে কিন্তু দীর্ঘদিন ধরে ইন্টারেস্ট রয়েছে যে নোয়াকে আমরা নেব। নোয়ার মতন একজন প্লেয়ার, নোয়ার মরক্কোর একজন অ্যাটাকার, যে লেফট উইং রাইট উইংয়ে খেলতে পারে এবং সেকেন্ড স্ট্রাইকার পজিশনেও খেলতে পারে, এবং সে অলরেডি ইন্ডিয়ান ফুটবলে পরিচিত মেয়েও এবং যথেষ্ট ভালো সে ইন্ডিয়ান ফুটবলে পারফরমেন্স করেছে, তার হ্যাটট্রিকও রয়েছে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। তো এই প্লেয়ারের দিকে ইস্টবেঙ্গলের তো নজর রয়েছে, দেখা যাক যদি ইস্টবেঙ্গল পারে যদি এই প্লেয়ারকে নিতে, আমি তো বলবো ভালো একটা অপশান। তার আইএসএলে অলরেডি 59 ম্যাচে 26 গোল 19টা অ্যাসিস্ট রয়েছে, এবং মরক্কোর ফার্স্ট টায়ার লিগেও সে কিন্তু 76 ম্যাচে 15টা গোল 8টা অ্যাসিস্ট করেছে। তো যদি শেষ পর্যন্ত নোয়াকে কোনোভাবে নেওয়া যায় তো ইস্টবেঙ্গল নিয়ে নিক, না হলে কিন্তু নোয়াও বেরিয়ে যেতে চলেছে, সেরকমটাই খবর বেরিয়ে আসছে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।